হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো দেখুন, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন না, আপনাদের সবার জন্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমি অনেক দিনই ভিডিও বানাই না, মাঝে মাঝে বানাই। তার কারণ আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কোনো বড় আপডেট আসছে না, তো সেরকমভাবে আমিও কোনো বানাতে পছন্দ করি না। এরকম রেগুলার ভিডিও দেওয়া জাস্ট এইসব দরকার নেই। হ্যাঁ, আমি ওরকমভাবে বানাইও না। ইনফরমেশানস থাকলে অবশ্যই ভিডিও বানাবো। দিনে একটা দুটো তিনটেও বানিয়েছি, আগেও বানিয়েছি, ইন ফিউচারও বানাবো যদি সেরকম ইনফরমেশানস আসে, আপডেট আসে। বাট যদি সেরকম না আসে, যদি মনে হয় যে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন, সেটাই দেবো, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আসল কথায় আসি। তো এইভাবে চলুক, কিছু করার নেই। মাইগ্রেশনস তো হচ্ছে, আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা মাইগ্রেশনস। আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে, এইগুলো হতে সময় লাগে এবং প্রায় অনেকটা সময় লেগে যাচ্ছে। আজ 29শে জুন থেকে শুরু হয়েছে, আজ 21শে জুলাই, প্রায় এক মাস হতে চললো বটে, কারণ আর এক সপ্তাহ বাকি, 3 উইকস গন। তো ঠিক আছে, আমরা দেখি আর কতদিন কোনো সময় লাগে। আমরা তো সহ্য করে আছি, অপেক্ষা করে আছি, পেশেন্স নিয়ে আছি, ঠিক আছে। তো তার সাথে এই সময়টা লাগতে পারে, লাগুক, কোনো অসুবিধা নেই। আমাদের এই মুহূর্তে করার কিছু নেই, ধৈর্য রাখা ছাড়া। মাঝে মাঝে স্যার আসছেন, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদেরকে এনকারেজ করছে, এন্থু দিচ্ছে এবং নিজেও এনথুজিয়াস্টিক্স আছে এবং আমরা সম্পূর্ণ স্যারের উপর ভরসা রেখেছি, কোম্পানির উপর ভরসা রেখেছি। এর মাঝখানে অনেকের অনেক রকম প্রশ্ন আসছে, সেইগুলো আমি আপনাদেরকে অ্যাটেন্ড করতে চাই। মেনলি হচ্ছে একটা দুটো প্রশ্ন এরকম আসছে যে রিনিউয়ালের ব্যাপারে এবং ওকানেক্ট সাবস্ক্রিপশনের ব্যাপারে, যে অনেকেই বুঝতে পারছে এটা ক্লিয়ারলি যে ও কানেক্ট যেটা এসেছে বা যেটা ইউজ করছে সেটা তো আমরা অনেক দিন ইউজ করলাম। এবার ও কানেক্টের যেটা বড় কথা সেটা হচ্ছে ও কানেক্ট সাবস্ক্রিপশন, রাইট? ইয়েস অর নো? ও কানেক্ট সাবস্ক্রিপশন। তো ও কানেক্ট যে সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশনটার কী হবে? আমি কি বলছি ভালো করে বুঝুন। যে ও কানেক্ট যে সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশনটা তো হয়ে গেছে, আমরা অনেক ইউজ করেছি। এখন ও কানেক্ট সাবস্ক্রিপশনে নতুন ও কানেক্ট আসতে চলেছে, এটা সবাই জানেন যে ও কানেক্টের নিউ ভার্সন আসতে চলেছে। গুড। তো ও কানেক্টের নিউ ভার্সন এলে কি আবার সাবস্ক্রাইব করতে হবে, আবার কি টাকা দিতে হবে, কিনতে হবে? সেটা অনেকের প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন কি আছে? আরেকটা প্রশ্ন আছে যে দেখুন, আমরা তো ও কানেক্ট কিনেছি কবে? 1 সেপ্টেম্বর, রাইট? ইয়েস, 1 সেপ্টেম্বর যদি আমরা কিনে থাকি তাহলে আজ তো 21শে জুলাই হয়ে গেল। জাস্ট জুলাই শেষ হতে হতে অগস্ট শেষ হলে সেপ্টেম্বর। তাহলে কি আমাদের ফাউন্ডারশিপ রিনিউয়ালের সময় এসে গেল এবং আমরা কি আবার ফাউন্ডারশিপ রিনিউয়াল করব, আবার কি টাকা দেব? তো এটা আবার অনেকের মনের প্রশ্ন। তো দেখুন, দুটোই আমি ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি। প্রথম কথা যদি বলতে চাই যে আমার কাছে যতদূর খবর আছে যে ফাউন্ডারশিপ রিনিউয়াল আর ও কানেক্ট, এই দুটোর ব্যাপারে এই মুহূর্তে তেমন কোনো কথা কোম্পানির তরফ থেকে বলা হয়নি বা অফিসিয়াল আপডেট নেই। কিন্তু যেটা আমি আপনাদেরকে আশ্বাসন দিতে পারি সেটা কি, দেখুন, আপনারা একটু নিজেরাই ভালো করে যদি ভাবেন, আমরা নিজেরাই উত্তরটা পেয়ে যাবেন বা নিজেরাই বুঝতে পারবেন সেটা কীভাবে। দেখুন, ও কানেক্ট যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমাদের কাছে মার্কেটে এসেছিলো, আমরা কিনেছিলাম। কেনার পরে প্রায় অনেক দিন ইউজ করলাম, তারপর প্রোডাক্টটা প্রবলেম করতে শুরু করে, মার্কেটে বেচা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যেতে শুধুমাত্র আমরাই ইউজ করতে পারি এবং শুধুমাত্র ফাউন্ডারই প্রোডাক্টটা ইউজ করে ফাউন্ডারদের মাঝে। তো ঠিক আছে, যে টাকাটা গেছে সেটার কথা আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু ও কানেক্ট প্রোডাক্ট তো আমাদের কমার্শিয়াল হয়নি, আমরা তো সেই প্রোডাক্ট থেকে কমিশন জেনারেট করতে পারিনি, আমাদের কাছে তো টাকা আসেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ও কানেক্ট যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা আমরা নিজেদের যারা নিজেদের ফাউন্ডারশিপদের আন্ডারে যারা ছিল, এমনকি তাদেরকেও আমরা সেল করেছিলাম। আমাদের নিচের যারা আন্ডারে আছে তাদেরকেও আমরা এইগুলো দিয়ে পারচেস করেছিলাম, সেখান থেকে আমরা কমিশনও পেয়েছি, কিন্তু সেই উইথড্রলটুকুনিও পাইনি। তো কীভাবে আমরা সেকেন্ড টাইম পেমেন্ট দেবো? তো অবভিয়াসলি এটা আপনাকে ভেবে দেখলে এই উত্তরটা পেয়ে যাবেন। তো কোনো রকম সেকেন্ড টাইম কোনো পেমেন্ট দিতে হবে না। ও কানেক্টের তো এই মুহূর্তে নয়। প্রথমত ও কানেক্ট আসুক, আমাদের অলরেডি বাই করা আছে, সেটা কমার্শিয়াল হোক, দেন ওটা সেল হোক, আমাদের পয়েন্টস আসুক, কমিশনস আসুক, দেন দেখা যাবে। বুঝে গেল? আর একটা কথা যদি বলেন যে রিনিউয়াল বা ফাউন্ডারশিপ রিনিউয়াল, দেখুন, ফাউন্ডারশিপ রিনিউয়াল আমাদের এটা তখনই অ্যাক্টিভেট হতো যখন এই যে প্রসেসটা এক্ষুনি বললাম না, যে প্রোডাক্ট আসলো, কিনলাম, আমাদের সাথে লোকেরা কিনছে, আমরা কমিশনস পাচ্ছি, তোলাফেলা করছি এবং আমরা 1 ইয়ার কন্টিনিউয়াসলি ইনকাম করা শুরু করে ফেলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে বলা যেতে পারে যে হ্যাঁ, আমরা এবারে রিনিউয়াল করার টাইম এসে গেছে। তখন একটা বছর গেলে, ওইরকমভাবে একটা বছর গেলে তখন বলা যায় যে রিনিউয়াল করার টাইম এসে
কাছে ফাউন্ডারশিপ, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। বাট এই মুহূর্তে কোনো রিনিউয়ালের প্ল্যানিং আছে বলে কোম্পানির আমার তো মনে হয় না। আই থিঙ্ক এটা ওয়েভ অফ করে দেবে। ওয়েভ অফ মানে যে আপনাকে এটা পাস করে দেবে যে ঠিক আছে চলো লেটস কন্টিনিউ ওয়ান, যেমন ও কানেক্ট বলে না লেটস কন্টিনিউ 1 month, লেটস অ্যানাদার অ্যাডেড 10 days, লেটস অ্যানাদার অ্যাডেড 1 week। তো সেরকমই এটাও কি করবে না, এটাও লেটস এক্সটেন্ডেড 1 year করে দেবে। আই থিঙ্ক হতে পারে, আবার নাও পারে, দেখা যাক সেটা কী হয়। তবে এটা আমার মতামত একান্ত জানালাম। এটা হচ্ছে ব্যাপার, কারণ আপনারা অনেকে প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, বারবার পার্সোনালিও জিজ্ঞেস করেছেন, তাই জন্য এটা আমি আপনাদেরকে ক্ল্যারিটি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বলতে চাইছি যে ডেটা তো মাইগ্রেশন চলছে, আমরা অনেকেই মিস করছি, কিছু দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না, কোনো হচ্ছে না। কিন্তু এর মাঝেও কিন্তু অ্যাসার আসছে, ছাড়ছে না। অ্যাসার কিন্তু এর মাঝেও এসে যাচ্ছে, বারবার আসছে, 360-তে আসছে, কথা বলছে, এবং উনি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে উনি কি তৈরি করছেন। ভালো করে বুঝুন যে উনি ওনার কথার মাঝখান দিয়ে কিন্তু এটা প্রমাণ করতে চাইছেন বা বোঝাচ্ছেন যে উনি কি জিনিস তৈরি করছেন। হি ইজ মেকিং দ্য ফাইনেস্ট টেকনোলজি। কি বললাম? হি ইজ মেকিং দি ফাইনেস্ট টেকনোলজি, সবথেকে সুন্দর টেকনোলজি উনি বিল্ড করছেন, যেটাতে সব কিছু স্মুথভাবে রান করবে, সব কিছু প্রোডাক্ট স্মুথভাবে রান করবে। ঠিক আছে, তো ও কানেক্ট আছে, ও ট্র্যাকার আছে, ও নেট আছে, ও মেল আছে, ও ট্রিম আছে, এবং আপকামিং ওকেআইসি আছে, এবং আদার্স আরও প্রোডাক্ট আছে, যেগুলোর মানে একসাথে অনেক কিছু করছে। বারবার স্যার আপনারা নিজেও শুনেছেন, স্যার মাঝে বলেছে যে আমরা একটু অন্য প্রজেক্ট নিয়ে কাজ করে অনেকটা সময় নষ্ট করেছি। তো অ্যাকচুয়ালি হয় কি, স্যার অনেক বড় প্রজেক্টে কাজ করছে, তো এইটা ওটা সেটা কাজ করতে কোনো সময় টিম এদিক ওদিক হয়ে যায়, তো সেটাকে আবার জোরে করে এখন আবার ফুললি ফোকাসের সাথে ডেটা ট্রান্সফার, মাইগ্রেশন এবং বাকি কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে এত সোজা সব কিছু কিন্তু নয়, ভালো করে শুনে নিন। মাইগ্রেশনের কাজ ইজ নট আ জোক, অ্যান্ড আইটি প্রোডাক্ট রেডি করা, দেন সেটাকে চালানো, সেটাও কোনো ছেলে খেলা ব্যাপার নয়। তার কারণ বলবেন কেন দাদা বলছেন এটা? তার কারণ ক্লিয়ারলি বলতে পারি, মাইক্রোসফট আউটেজের ব্যাপারে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাইক্রোসফট আউটেজ হয়েছে কীভাবে, এবং সেটার প্রবলেমের ফলে কী পরিমাণ হ্যারাস হতে হচ্ছে। আশা করছি অনেকেই এই ব্যাপারে সম্বন্ধে অবগত, জানেন। যদি না জানেন আমি শর্টে এক লাইনে বলে দিচ্ছি যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যে কম্পিউটার ইউজ করি সেগুলোর যে সফটওয়্যার সেটা মাইক্রোসফটের বানানো, যে উইন্ডোজ, আমরা নাম শুনেছি নিশ্চয়ই উইন্ডোজ, এখন উইন্ডোজ 11 চলছে, তো সেটা মাইক্রোসফটের বানানো। এবং উইন্ডোজ 11-এর কম্পিউটারের ইউজারই সবথেকে বেশি, মানে কম্পিউটার যেটা ইউজ হয় মোটামুটি সবাই উইন্ডোজই ইউজ করে। আরও আছে অপারেটিং সিস্টেম বলে এগুলোকে, তো সেগুলো আরও আছে, যেমন আছে আপনার লিনাক্স আছে। ঠিক আছে, তো এই লিনাক্স টেনাক্সগুলো কিন্তু লোকে ইউজ করে না, কারণ এগুলো কমফোর্টেবল নয় বা ইজি টু ইউজ নয়, তো ওই জন্য সবাই উইন্ডোজ ইউজ করে। আর বাকি আর একটা কী আছে খুব পপুলার, সেটা হচ্ছে ম্যাকবুক আছে, যেখানে ওরা অ্যাপেলের সফটওয়্যার ইউজ করে, রাইট? তো সেই সফটওয়্যারগুলোতে কী হয় না, সেখানে কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারবে না, কারণ সেটার সিস্টেমটা অনেকটা হার্ড, সবাই ইজি টু ইউজ নয়, আর অনেকটা প্রাইসটা অনেকটা বেশি, তো এই জন্য এটা ইউজ করতে পারে না। এখন কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা সবাই ইউজ করে, তার জন্য সব জায়গায় এটা ইউজ হয়। তো যখন মাইক্রোসফট আউটেজ হয়েছে, বলা হচ্ছে এটা অনেক রিজন থাকতে পারে, গ্লিচ হতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, বা আদার্স আরও প্রবলেম হতে পারে, কোনো সফটওয়্যার বা ডেটার কোনো ব্যাপার। তো যার জন্য এই প্রবলেমটা হয়েছে, যার জন্য কী হচ্ছে যে যত আইটি কোম্পানি আছে তারা কাজ করতে পারছে না। হ্যাঁ, প্লেন যে ওঠে আমাদের ওখানে সিস্টেমগুলো ওইভাবেই তৈরি, সেখানে বোর্ডে নাম আসছে না প্লেনের, তো হাতে লিখে শিডিউল জানাচ্ছে যে কখন থেকে কখন কটায় প্লেন আছে, টিকিটগুলোতে হাতে প্রিন্ট করে দিচ্ছে, হসপিটালগুলোতে অ্যাডমিট করতে প্রবলেম হচ্ছে, সেগুলোর ম্যানেজমেন্ট করতে পারছে না। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় অফিসগুলো তো বন্ধ হয়ে পড়েছে, আইটি কোম্পানিগুলো শুধু চা খাচ্ছে বসে ছেলেগুলো, মানে যারা কাজ করে, তো হাফ টাইম বন্ধ, কারণ মাইক্রোসফট আউটেজ হয়েছে। এখন আশা করি আমি আজকের দিনের এই মুহূর্তের কারেন্ট আপডেট বলতে পারছি না, এটা 19 তারিখের কথা বলছি। তো এটা বোঝানোর জন্য বললাম যে এত বড় কোম্পানিরও এরকম হয়, যারা পুরো দুনিয়া চালাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তো যার মালিক কিন্তু বিল গেটস। আশা করি এবার বুঝতে পেরেছেন, মালিককে বিল গেটস, ইন্ডিয়াতে এসেছিল কিছুদিন আগে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আপনারা মেনলি এসব নিয়ে ভাববেন না বেশি, যারা কাজ করছে তারা অনেক এক্সপার্ট, কাজ করতে দিন। আশা করছি টাইমের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা আমাদের প্রোডাক্টও পাবো, স্যারও আসবেন খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন আরও আপডেটসের জন্য। থ্যাংক ইউ।